আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জটিল সংখ্যা। তো ইন্টারের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। আচ্ছা, তো কমপ্লেক্স নাম্বার বলতে আমরা কী বুঝি? আমরা সাধারণত এই যে ক্লাস 1, 2, 3, 4 বা এরকম করে ইন্টার পর্যন্ত যে সংখ্যাগুলো জেনে আছে সেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা মানে কি? লাইক 1, 2, 3 এরকম করে চলতে থাকছে, এগুলো হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। এখন আমাদের যদি এই সংখ্যাগুলোকে আমরা আরেকটু মডিফাই করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা আমাদের ভিতর আসে সেটা হচ্ছে জটিল সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যাকে আমরা কীরকম করে লেখচিত্র আনতে পারি? দেখা যায় যদি আমরা বাস্তব সংখ্যাকে নিই, তাহলে আমাদের একটা যদি অ্যাক্সেস হয়, এই অ্যাক্সেসের কেন্দ্রে যদি আমরা জিরো নিই, জিরোর এই পাশে পজিটিভ নাম্বারগুলো এবং একইভাবে জিরোর এই পাশে হচ্ছে নেগেটিভ নাম্বারগুলো আমরা ইনফিনিট পর্যন্ত নিতে পারি। এই যে পজিটিভ এবং নেগেটিভ নিয়ে আমাদের যে লেখচিত্র, এখানে কিন্তু আমাদের বাস্তব যে সকল সংখ্যাগুলো আছে, সকল সংখ্যাগুলো এই লেখচিত্রের উপরেই বিন্যস্ত আছে। অর্থাৎ এই লেখচিত্র ডান দিকেও ইনফিনিটি পর্যন্ত যেতে পারবে এবং বাম দিকেও ইনফিনিটি পর্যন্ত যেতে পারবে। যার বাম দিকটা কী নেবে? বাম দিকটা প্লাসের দিক নেবে এবং ডান দিকটা প্লাসের দিক নেবে, আর বাম দিকটা কী নেবে? বাম দিকটা হচ্ছে নেগেটিভের দিক নেবে। তো এখন আমরা যে জিনিসটা করতে চাবো, যে একটা নেগেটিভ দিক বা পজিটিভ দিক, এই দিক না নিয়ে আমরা অন্য একটা অ্যাক্সিস চিন্তা করবো, যেটাকে আমরা জটিল নাম দিব। তাহলে আমরা এইটাকে কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি রিয়াল অ্যাক্সিস। এরপর আমরা যে আরেকটা অ্যাক্সিস নিব, সেটা আমরা একদম এই অ্যাক্সিস বরাবর উলম্ব একটা অ্যাক্সিস নেব। ঠিক আছে, আমরা এই অ্যাক্সিস বরাবর উলম্ব একটা অ্যাক্সিস নেব, যেখানে আমাদের একইভাবে থাকবে নাম্বারগুলো বিন্যস্ত উপর দিকে পজিটিভ এবং নিচের দিকে নেগেটিভগুলো থাকবে। তা আমরা যদি এখন চিন্তা করি যে এই অ্যাক্সিসটার নাম আমরা কী দিতে পারি, এটাকে আমরা ধরি যে এটাকে আমরা দিলাম একটা জটিল অ্যাক্সিস বা ইমাজিনারি অ্যাক্সিস। আচ্ছা, জটিল সংখ্যার যে একক সেটাকে আমরা আই হিসেবে নিই। জটিল সংখ্যার এককে আমরা আই হিসেবে নিই। অর্থাৎ যদি এক্স আর ওয়াই দুটি বাস্তব সংখ্যা হয়, তাহলে এক্স আর ওয়াই যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে আমরা জটিল সংখ্যা লিখি কীরকম করে? জটিল সংখ্যা লিখি এক্স প্লাস আই ওয়াই। এখানে এটা লেখার অর্থ কি? যে এই যে আই হচ্ছে জটিল সংখ্যার কাল্পনিক একক। ঠিক আছে, আই হচ্ছে জটিল সংখ্যার কাল্পনিক একক, যেটা আই দিয়ে বোঝায় ইমাজিনারি বা জটিল। তাহলে ইমাজিনারি অ্যাক্সিস, তাহলে এই অ্যাক্সিসটার নাম দিলাম আমরা ইমাজিনারি অ্যাক্সিস। আমাদের যে দুইটা অ্যাক্সিস, তার ভিতর একটা নিলাম আমরা রিয়েল অ্যাক্সিস এবং আরেকটা নিলাম আমরা ইমাজিনারি অ্যাক্সিস। আচ্ছা, তো আমাদের যখন আমরা স্থানাঙ্ক ব্যবস্থা করেছি, তখন আমরা দেখেছি কি, যে একটা নির্দিষ্ট বিন্দুর স্থানাঙ্ক ধরলাম আমরা এই যে থ্রি বিন্দুটার স্থানাঙ্ক কোথায় হবে? এই জায়গাতে আমরা থ্রি বিন্দুর স্থানাঙ্ক পাবো। তাহলে এখানে থ্রি বলতে কী বোঝাচ্ছে? এটা কি আমরা শুধুই থ্রি না, এটা কি বোঝাচ্ছে? আসলে আমরা যখন জটিল সংখ্যার ক্ষেত্রে যাব, জটিল সংখ্যার ক্ষেত্রে এই স্থানাঙ্কটা শুধু থ্রি বোঝাবে না। এখানে যেটা বোঝাবে সেটা হচ্ছে যে এই থ্রি স্থানাঙ্ক, এটা বলতে বোঝাবে 3 প্লাস 3i। অর্থাৎ আমরা দেখছি রিয়েল অ্যাক্সিসে 3 একক যাচ্ছে, এটা কোথায় যাচ্ছে? রিয়েল অ্যাক্সিসে। আর আরেকটা যাচ্ছে ইমাজিনারি অ্যাক্সিসে। এই যে ইমাজিনারি অ্যাক্সিসে কয় একক যাচ্ছে? ইমাজিনারি অ্যাক্সিসেও 2 এককই যাচ্ছে, ইমাজিনারি অ্যাক্সিস। আমরা যদি একটু খেয়াল করি, এখানে দেখতে পাবো যে এই যে আমাদের এই থ্রি বিন্দুটা, এটা রিয়েল অ্যাক্সিসে কত ঘর গেছে? এটা রিয়েল অ্যাক্সিসে গেছে 3 ঘর, এবং ইমাজিনারি অ্যাক্সিসে গেছে কত ঘর? ইমাজিনারি অ্যাক্সিসে গেছে পজিটিভ 3 ঘর, অর্থাৎ উপর দিকে 3 ঘর। এইরকম করে আমাদের এই স্থানাঙ্কের উপর আমাদের থ্রি বিন্দুটা স্থাপন করতে পারলাম। তাহলে এখানে কি কি স্থানাঙ্ক আছে? এখানে আমাদের আছে একটা 3 আর একটা হচ্ছে 3i, যেটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস আর ইমাজিনারি অ্যাক্সিসের ভিতরে বিন্যস্ত আছে। একইভাবে যদি আমরা এরকম থ্রি হয়, তাহলে আমরা যদি বলতে পারি না একইভাবে এক্স আর ওয়াইয়ের স্থানাঙ্ক কত? তাহলে আমরা বলতে পারি এক্স আর ওয়াইয়ের স্থানাঙ্ক কত হবে? এক্স আর ওয়াইয়ের স্থানাঙ্ক হবে এক্স প্লাস আই ওয়াই। এই যে এক্স প্লাস আই ওয়াই আমরা নিলাম, এটাকে আমরা বলবো যে এককভাবে যে আমাদের যে ইমাজিনারি অ্যাক্সিস বা আমাদের যেই জটিল সংখ্যা, সেই জটিল সংখ্যাকে আমরা এভাবে লিখতে পারি, যেখানে এক্স কি? এক্স একটা অবশ্যই বাস্তব সংখ্যা,
এবং ওয়াইও একটা বাস্তব সংখ্যা যেটা আই দিয়ে গুণিতক আছে। আচ্ছা, এখন আমাদের আয়ের জিনিসটা যদি আমরা দেখতে চাই, আই তাহলে কি, প্রথমে আমরা বললাম যে আই হচ্ছে আমাদের ইমাজিনারি অ্যাক্সিস বা ইমাজিনারি যে আমরা সংখ্যা নিচ্ছি, ইমাজিনারি নাম্বার, সেই ইমাজিনারি নাম্বারের জন্য একটা অপারেটর। আয়ের কিন্তু নির্দিষ্ট আই দিয়ে আমরা ইমাজিনারি নাম্বারটা নিচ্ছি। সো আমরা যদি একইভাবে বলতে থাকি, আমরা যদি আরেক কিছু স্থানাঙ্ক দেখতে পারি এরকম করে, আমরা যদি আরেকটু স্থানাঙ্ক দেখি, যে আমরা যদি 0 আর 5-এর স্থানাঙ্কটা দেখি, ধরলাম 0 আর 5-এর স্থানাঙ্ক, তাহলে আমরা এই এক্স আর ওয়াইয়ের ভিতরে যদি বসাতে চাই তাহলে কি হবে, এই যে 0 আর 5 স্থানাঙ্ক এক্সে কত হবে, এক্সে হবে 0 এবং ওয়াই কত হবে, ওয়াই হবে আই ইন্টু 5। তাহলে আমরা কি দেখতে পেলাম, এটা হচ্ছে 5i। এটা ওই অ্যাক্সেসে কোথায় বসবে, তাহলে এটা যদি অ্যাক্সেসে বসে তাহলে আমরা দেখতে পাবো যে আমরা যদি একটা অ্যাক্সেস আঁকাই, একটা রিয়াল এবং একটা ইমাজিনারি অ্যাক্সেস দিয়ে বসাই, তাহলে এই যে ইমাজিনারি অ্যাক্সেসে উপর দিকে কোনো একটা বিন্দুতে 5i যাবে, অর্থাৎ এটা ইমাজিনারি অ্যাক্সেসের উপর অবস্থান করবে, যেটা আর রিয়াল অ্যাক্সেসের মান কত, রিয়াল অ্যাক্সেসের মান 0। তাহলে আমরা একইভাবে দেখতে পাচ্ছি ইমাজিনারিটা এখানে এভাবে বসবে। তাহলে এখন আমরা এখানে কি একটা জিনিস দেখতে পাচ্ছি, যে আমরা যদি বলি যে একটা ধরলাম আমাদের এটা একটা স্থানাঙ্ক নিলাম, যেখানে একটা আছে কি, আমরা জানি একটা হচ্ছে আমাদের রিয়াল অ্যাক্সিস এবং আরেকটা আছে আমাদের ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস এবং এটা কি, রিয়াল অ্যাক্সিস। তাহলে আমরা রিয়াল অ্যাক্সিসে যদি আমরা নিই একটা পয়েন্ট, সেটা হচ্ছে 0,5 বা 50, আমরা ধরলাম এই 0,5 না, আমাদের 50, এটা যদি এখানে অবস্থান করে তাহলে এটা অবশ্যই এখানে অবস্থান করবে, রিয়াল অ্যাক্সিসের একটা জায়গায় অবস্থান করবে 50 পয়েন্টটা। আচ্ছা, একইভাবে যদি আমরা 0 আর 5 নিই, 0 আর 5 তাহলে কোথায় অবস্থান করবে, আমরা এই চিত্র থেকে দেখছি, আমাদের যে উপরে এই চিত্রটা, এই চিত্র থেকে আমরা দেখছি যে 0 আর 5 এই যে উপরে একটা বিন্দু এইখানে অবস্থান করবে 5i আকারে। তাহলে আমরা 5i লিখবো না, আমরা হচ্ছে সরাসরি 0 আর 5 আকারে লিখবো। তাহলে আমাদের যে এটা কি আসছে, এটা আসছে 0, এখানে আসছে 5। এখন কি আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে যে 5 আর 50 আর 05-এর মধ্যবর্তী কোণ কত, 50 আর 05-এর মধ্যবর্তী কোণ আমাদের আসছে 90 ডিগ্রি। ঠিক আছে, এটা আমাদের 90 ডিগ্রি। তাহলে এইখানে আমরা 50 মানে কত, 50 মানে কত, 5 প্লাস 0i, অর্থাৎ শুধু 5। আর 05 মানে কত, 05 মানে 0 প্লাস 5i, অর্থাৎ 5i। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 আর 5i এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি বা π/2। তাহলে 5 এবং 5i এর মধ্যে কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি বা এটাকে আমরা বলতে পারবো π/2। তাহলে আমরা এটা বলতে পারছি যে আই যদি অপারেটর, আই অপারেটরটা, এই যে আই অপারেটর জটিল সংখ্যার জন্য, আই অপারেটরটা যদি কোনো সংখ্যাকে আমরা কত ডিগ্রিতে ঘোরাতে পারে, আই অপারেটরটা কোনো সংখ্যাকে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে পারে, অর্থাৎ ঘড়ি বিপরীত দিকে আমাদের 90 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে। এখন এটাই আমরা দেখব যে তাহলে আমরা যদি একটা শুধুমাত্র একটা অ্যাক্সিস নিই, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে মানে এক্স অ্যাক্সিস না, সরি আমাদের একটা বলা ভুল হয়েছে, এক্স অ্যাক্সিস না, একটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস আর একটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। রিয়েল অ্যাক্সিসকে আরই দিলাম, ইমাজিনারি অ্যাক্সিসকে আইএম দিলাম। তাহলে এই রিয়েল অ্যাক্সিস এবং ইমাজিনারি অ্যাক্সিসকে 1-এর সঙ্গে আমরা দিব। তাহলে 1 কত হবে, 1-এর জন্য আমাদের এই পয়েন্টটা হবে 1 0। তাহলে আমাদের এটা কত আসছে 1 0। আমরা যদি একইভাবে এখানে নিই জিনিসটাকে, তাহলে আমাদের কত হবে শুধু 1i। একইভাবে আমরা যদি পরেরটাতে নিই, তাহলে পরেরটাতে কত হবে, এগেইন আই দিয়ে যদি আমরা একটা জিনিসকে যদি আই দিয়ে গুণ করি, এখানে আইকে 1কে আই দিয়ে গুণ করে আমরা 90 ডিগ্রি গেলাম, তাহলে 1i-কে আবার কত দিয়ে গুণ করব, 1i-কে আবার আই দিয়ে যদি গুণ করি আমরা আবার 90 ডিগ্রি যাব। এখানে আমরা একটা জিনিস দেখি যে এই যে 1টা, এই 1টাকে যদি আমরা 1 দিয়ে আই দিয়ে গুণ করছি, তাহলে আমরা 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ গেলাম।
এগেইন আমরা যদি 1i-কে যদি আমরা i দিয়ে গুণ করি তাহলে আবার একইভাবে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ যাব। তাহলে কি হচ্ছে 1i ইন্টু i, তার মানে কি? তার মানে হচ্ছে 1i স্কোয়ার। আচ্ছা, এখন আমরা দেখি এটা কি আমাদের রিয়েল অ্যাক্সিস না ইমাজিনারি অ্যাক্সিস? এটা আমাদের দেখছি রিয়েল অ্যাক্সিস। আচ্ছা, এই দিকে যদি 1 হয় তাহলে রিয়েল অ্যাক্সিসের এই পাশে কত? একইভাবে এদিকে যদি +1 হয়, এদিকে আমাদের রিয়েল অ্যাক্সিসে -1। তাহলে আমরা এখানে বলতে পারছি যে i স্কোয়ার মানে -1, অর্থাৎ এখানে জানি যে i এর মান নাই। তাহলে আমরা এখান থেকে জিনিস দেখতে পাচ্ছি, সরি 1 এর মান নেই, এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে i স্কোয়ার সমান সমান -1। এটা আমাদের একটা ফর্মুলা। অনেকেই জানতে চাই যে এখানে i স্কোয়ার সমান সমান কেন -1 হয়, কেন -1 হয়? এই যে এভাবে আসে আমাদের i স্কোয়ার সমান সমান -1। একইভাবে যদি আমরা আবার i দিয়ে গুণ করি, তাহলে i স্কোয়ারকে যদি আবার i দিয়ে গুণ করি তাহলে কত আসছে? তাহলে i স্কোয়ারকে যদি আবার i দিয়ে গুণ করি তাহলে কি আসছে দেখো, 90 ডিগ্রি আবার ঘুরছে। তাহলে এখানে আসছে, এখানে i কিউব। আচ্ছা, তাহলে i কিউবের মান কত হচ্ছে? দেখো, উপরে যদি এটা হয় +i, তাহলে নিচেরটা কত হবে? নিচেরটা অবভিয়াসলি হবে -i। তাহলে আমরা এখন আবার দেখতে পাচ্ছি যে i কিউব সমান সমান কত? i কিউব সমান সমান -1। আমরা কিন্তু দুটা জিনিস পেয়ে গেলাম। আমরা এটাকে আবার এগেইন আমরা i দিয়ে গুণ করব। যদি আমরা আবার i দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? আবার i দিয়ে গুণ করলে এখানে i টু দি পাওয়ার 4। আচ্ছা, i টু দি পাওয়ার 4 মানে কত ছিল? এখানে আমরা আগে কত নিয়েছিলাম? আগে নিয়েছিলাম 1, যেটা আমাদের রিয়েল অ্যাক্সিসের মান। তাহলে একইভাবে আমরা i টু দি পাওয়ার 4 মানে হচ্ছে i টু দি পাওয়ার 4 মানে 1ও আমরা লিখতে পারি। এই একইভাবে আমরা i এর যত পাওয়ার থাকবে সেই পাওয়ারগুলো দিয়ে আমরা মান নির্ণয় করি i এর। ঠিক আছে, i এর যে বিভিন্ন মান হয় এটা কিভাবে আসে? এটা আমাদের এইভাবে আসছে যে আমরা এক এক করে আমরা গুণ করছি i দিয়ে, এবং সেই অ্যাক্সিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, 90 ডিগ্রি করে অ্যাক্সিসটা চেঞ্জ হতে থাকছে। তাহলে আমরা যদি i 4 দিয়ে গুণ করি, আবার যদি 4 ঘর ঘুরে আসে তাহলে কত হবে? তাহলে এগেইন যদি আমরা i কে আবার 4 ঘর ঘুরাই তাহলে i টু দি পাওয়ার 8, অবশ্যই i টু দি পাওয়ার 8 হচ্ছে। তাহলে i টু দি পাওয়ার 8 মানে কত? আবার এই যে এটা আবার ঘুরছে, একবার, দুইবার, তিনবার, চারবার। 4বার যদি আবার ঘুরে তাহলে i টু দি পাওয়ার 8 মানে কত? i টু দি পাওয়ার 8 মানে আবার আসছে 1। একইভাবে তাহলে আমরা কি বলতে পারি না যে আমরা যদি i এর মান 4-এর গুণিতক আকারে থাকে সেগুলো সবগুলা নাম্বারের জন্য i এর মান 1 হবে? আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম? যদি i এর মান আমরা এই যেখানে পেয়েছি i এর মান i টু দি পাওয়ার 4 মানে 1, একইভাবে যদি আমরা নিই i টু দি পাওয়ার 8 তাহলে কত হবে? একইভাবে আমরা এই জিনিসটা a1 থেকে কোথায় যাবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা, এক মিনিট আমি দেখাই, এখান থেকে কোথায় যাবে? এখান থেকে যাবে আমাদের পরবর্তী এখানে। তাহলে এখানে কত? 4, 5, 6, 7, আবার 8। তাহলে আবার 8 আসলে কত হচ্ছে? এগেইন আমাদের আসছে 1, এগেইন আসছে 1। তাহলে 8-এ আসলে কত হবে? 8-এ আসলে হবে 1। একইভাবে যদি আমরা আবার একটা কিছু দেখি যে i টু দি পাওয়ার 3 মানে 12, i টু দি পাওয়ার যদি 12 হয় তাহলে i টু দি পাওয়ার 12 মানে কত? i টু দি পাওয়ার 12 মানে 1 হচ্ছে। কেমন করে 1 হবে? এগেইন আমরা আবার ঘুরতে থাকবো এখান থেকে। একবার হচ্ছে 1, একবার আসছে i, একবার আসছে, আবার আসছে কত? এটা হচ্ছে -1, দেন আবার আসছে -i, সেখান থেকে আবার কি আসছে? 1। এইভাবেই আমাদের চক্রটা ঘুরতে থাকছে। এই জন্য আমরা একটা সরলভাবে বলতে পারি যে i টু দি পাওয়ার 4, এই i টু দি পাওয়ার 4n, এই অর্থাৎ 4 মানে 4-এর গুণিতক আকারে থাকলেই সেটাকে আমরা 1 হিসেবে নিতে পারবো। i এর মানে 4-এর গুণিতক থাকলে আমরা 1 হিসেবে নিতে পারবো। তাহলে আমরা যদি i টু দি পাওয়ার 18-এর মানটা বের করতে চাই, i টু দি পাওয়ার 18, তাহলে কত হচ্ছে? i টু দি পাওয়ার 18 হলে আমরা নিতে পারি, দেখো i টু দি পাওয়ার 18 মানে আমরা বলতে পারি i টু দি পাওয়ার 16 প্লাস 2, এভাবে তো আমরা বলতে পারি। তাহলে i টু দি পাওয়ার 16 মানে কত? আমরা জানি যে এভাবে যদি করি তাহলে i টু দি পাওয়ার 16 ইন্টু i স্কোয়ার। তাহলে i টু দি পাওয়ার 16, এটা 4-এর গুণিতক, তার মানে i টু দি পাওয়ার 16 মানে 1। আর i স্কোয়ার মানে কত? i স্কোয়ার মানে আমরা দেখছি i স্কোয়ার মানে -1। তাহলে একটা হচ্ছে 1 টু দি পাওয়ার 4 ইন্টু 4 মানে i টু দি পাওয়ার 4 ইন্টু 4 ইন্টু -1।
ওয়ান। তাহলে এটাকে আমরা টোটালে বলতে পারবো -1, অর্থাৎ এই যে i⁻18, i⁻18 এর মান আসবে -1। এবার যদি আমরা একইভাবে আমরা আরও অনেক বড় বড় সংখ্যাকে আমরা ক্যালকুলেট করতে চাই, অনেক বড় বড় সংখ্যাকে ক্যালকুলেট আমরা এভাবেই করতে পারবো। আয়ের উপর 4-এর যত গুণিতক আকারে থাকবে সেগুলোকে আমরা আলাদাভাবে নিব। তাহলে আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, i⁻49, তাহলে কী হবে? আমরা বলতে পারি 1/i⁻49। দেন আমরা দেখব কত হচ্ছে i⁻49, সেখান থেকে আমরা i⁻1, দেখো i-এর কিউব, দেন আসছে i⁻1, তার মানে 1/i আমরা যদি উভয় পক্ষে লব এবং হরে উভয় i দিয়ে যদি গুণ করি তাহলে উপরে হবে i আর নিচে হবে i²। তাহলে i এবং i², নিচেরটা i² মানে -1 আর উপরের i মানে i, তাহলে এইভাবে আমরা দিব -i, অর্থাৎ i⁻49 এর মান -i। একইভাবে যদি আমরা আরও কিছু জিনিস দেখি যে -2, আগে তো আমরা জানতাম না যে -2 আর -3 এর গুণ কত। আমরা যদি আগে করতাম -2 -3, তাহলে আমাদের আসছে ম্যাথ এরর। কিন্তু এখন কি আমাদের ম্যাথ এরর আসবে না? আমরা একটু ট্রাই দিয়ে দেখি যে আমাদের ম্যাথ এরর এবারও আসছে নাকি। তাহলে আমরা জানি যে মাইনাস মানে কত? মাইনাস মানে আমরা জানি 2i², কারণ i² মানে হচ্ছে -1। এগেইন আমরা দেখছি যে 3i², এটারও মান -1। তাহলে এবার আমরা গুণ করে দিতে পারি, কত হবে? তাহলে √6i⁴, ঠিক আছে। i⁴ মানে কত? i⁴ মানে যদি আমরা রুটের ভিতর মানটা নিয়ে নিই, যদি আমরা নিয়ে নিই তাহলে কত হবে? সেটা হবে এই যে 6 থেকে যদি আমরা ক্যালকুলেট করি, একটা হচ্ছে √6 থাকবে আর একটা হবে শুধু i², তাই তো? i² হবে, তাহলে এটা হবে -√6। আমরা কি জানি i² এর মান কত? i², এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে i² এর মান হচ্ছে -1। এটাকে আমাদেরকে সারাক্ষণের জন্য মনে রাখতে হবে। এরপর আমরা যদি কোনো ক্রমিকও দেখি, কোনো একটা যদি ক্রম দেখি যে ক্রমটার যোগফলটা কত হবে, ক্রমটার যোগফলও কত হবে, সেটা আমরা এইভাবেই বের করে দিতে পারবো, ঠিক আছে। আমরা যদি কোনো ক্রম দেখি সেই ক্রমগুলোর যোগফলটা কী হবে সেটাও দেখতে পারবো। তাহলে আমরা যদি একটা উদাহরণ নিয়ে দেখি, একটা ক্রম যদি হয় i + i² + i⁻3, এরকম করে চলতে চলতে কত দূর পর্যন্ত যাচ্ছে? সেটা যাচ্ছে i⁻200 পর্যন্ত, এবং সেখানে আবার যাচ্ছে i⁻201, i⁻202 এবং i⁻203। এভাবে যদিও যাই, তাহলে আমরা কি দেখছি? দেখো, এই যে i⁻1 থেকে i⁻200, এত দূর আমাদের কি হবে? এত দূর আমাদের 200 পর্যন্ত আমরা কি জানি 4-এর কী হবে? গুণিতক হবে, অর্থাৎ 4-এর গুণিতক হবে। 4-এর গুণিতক হলে প্রত্যেক ক্ষেত্রে, এক ক্ষেত্রে কী হবে? দেখো, এক ক্ষেত্রে হবে i, আরেক ক্ষেত্রে কী হবে? -1। তারপরেরটাতে কত হবে? তারপরেরটাতে হবে -i, অর্থাৎ i⁻4 মানে -i, আর দেন i⁻3 মানে -1, আরেকটা কী হবে? আরেকটা হবে 1। এইভাবে প্রত্যেকটা 4টা পদের যোগফল কত হচ্ছে? 4টা পদের যোগফল ক্যান্সেল আউট করে যোগফল 0 হচ্ছে। এখানে আমাদের 200টা পর্যন্ত আছে, অর্থাৎ আমাদের 4-এর যে গণিতকের যোগফল সেটাও কিন্তু 0 আসছে। তাহলে আমাদের এই যে দেখতে পাচ্ছি 1 থেকে 200 পর্যন্ত সবগুলো কিন্তু 0 আসছে। এর পরের গুলো যদি আমরা ক্যালকুলেট করে দেখি যে i⁻201 মানে কত? 201 মানে কত? লাস্টে 1 থাকছে, আয়ের গুণিতক লাস্টে 1 করে বাদ থাকছে, তাহলে 200 চলে যাচ্ছে, লাস্টে শুধু 1 থাকছে, তার মানে i⁻1 থাকছে। দেন একইভাবে কি থাকছে? i⁻2 থাকছে। দেন আবার একইভাবে i⁻3 থাকছে। কেন এইভাবে থাকছে? কারণ আমরা 200 কি জানি 200 4 দ্বারা বিভাজ্য হচ্ছে, তারপরের যেগুলো থাকছে সেগুলো তো আমাদের বাকি থাকছে। তাহলে i মানে শুধু i, 1 মানে শুধু i² মানে কত? i² মানে -1, এবং i³ মানে কত? i³ মানে হচ্ছে -i, এবং i কেটে যাচ্ছে, তাহলে আমাদের আনসার আসছে -1। এভাবে আমরা প্রত্যেকটা দেখব। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা জিনিস দেখলাম যে i যদি শুধু হয়, শুধু i, আমরা যেটা দেখলাম আজকে যে i যদি শুধু হয়, এটা একটা সংখ্যাকে, একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যাকে কত কোণে ঘোরাতে পারবে? এটা হচ্ছে π/2 কোণে ঘোরাতে পারবে।
যদি আই স্কোয়ার হয় সেটা আমরা কতখানি ঘোরাতে পারবো? আই স্কোয়ার হলে আমাদের 2বার π/2 আকারে ঘুরবে, অর্থাৎ 2π/2 আকারে ঘুরবে। যদি আই কিউব হয় তাহলে কত আকারে ধরবে? আই কিউব হলে 3বার ঘুরবে π/2। একই জিনিস কিন্তু, আই তো ঘোরাচ্ছে, আই 1বার 2বার 3বার ঘোরানো, এবং i⁴ যদি হয় সেটা কতখানি ঘুরবে? সেটা পূর্ণ সাইকেল একটা ঘুরে 4, অর্থাৎ 4π/2 আকারে আসবে। তো আমরা কি এখান থেকে একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি না? এখান থেকে একটা সিদ্ধান্ত আসতে পারি না যে i⁴n যদি হয় তাহলে আমাদের কতবার ঘুরবে? n × π/2। তাহলে আমরা বলতে পারি যে আই যদি n বার ঘুরে তাহলে n × π/2 পথ আমরা অতিক্রম করব। ঠিক আছে, এইভাবে আমরা এখন দেখব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল।